কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, এই রাজনীতি মুছে দিয়ে কে ভালো ব্যবসায়ী, কার কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা আছে তাদেরকে সহায়তা দেওয়া। গ্রুপ করে বঞ্চিত করার সময় কিন্তু এটা না। যে অন্তর্বর্তী সরকারের যে নীতি, সেইটার ধারাবাহিকতায় এখনও কিছু কার্যক্রম চলছে। আমি জানি না সরকারের হয়তো ওই ধরনের উপর অন্তর্বর্তী সরকারের কিছু প্রভাব থেকে থাকতে পারে, তবে আমি মনে করি দেশের অর্থনীতির স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে এবং নিম্ন আয়ের মানুষের আয় বাড়ানোর স্বার্থে সরকারের উচিত কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, এই রাজনীতি মুছে দিয়ে কে ভালো ব্যবসায়ী, কার কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা আছে তাদেরকে সহায়তা দেওয়া। সুযোগ দেওয়া। এখন আপনাকে গ্রুপ করে এই বঞ্চিত করার সময় কিন্তু এটা না। পরিস্থিতি কিন্তু আমাদের সামনে খুবই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা শুধু আমাদের অভ্যন্তরীণ ঝুঁকি না, এই ঝুঁকিটা আমাদের বহির্মুখী ঝুঁকি। আমাদের রপ্তানি কমতেছে, আমাদের জ্বালানি তেলের দাম বাড়তেছে, আমাদের এলএনজি আমরা পাচ্ছি না, আমরা গ্যাস সংযোগ কারখানাগুলো চলতে পারতেছে না, বিদ্যুৎ সংকট আছে। তো আপনি এই সময়ে তো কোনো ওই যে যেটাকে বলে যে পার্থক্য করে বা আলাদা করে ভিন্ন কিছু করে তো কাউকে মানে অর্থনীতির বাইরে রেখে, সুযোগ সুবিধার বাইরে রেখে আপনি কোনো কিছু চিন্তা করার মানে সুযোগ এখন আর নাই।